আজকে আইনের শাসনের কি করুণ অবস্থা। যখন আপনি আওয়ামী লীগ করেন তখন আপনি রাজাকারও না, আলবদরও না, এবং আপনার কোনো মামলা নাই। আর যদি বিরোধী দলে কেউ করেন তাহলে আপনার বিরুদ্ধে মামলা, হামলা, গায়েবী মামলা, এবং আপনার জামিন হবে না। তার উৎকৃষ্ট উদাহরণ কয়েকদিন আগে আপনারা দেখেছেন। জনৈক আইনজীবী কোর্টে হাজতে যখন ছিলেন, রিমান্ড খেটেছেন, মামলা হয়েছে, তার কো-একিউজ যারা ছিলেন তাদের কারো জামিন হয় নাই, আজকেও হয় নাই। আর তাকে এখন নৌকায় তুলে দেওয়া হয়েছে। এই তো বাংলাদেশের বিচার ব্যবস্থা, এই তো আইনের শাসন। কাজে প্রধান বিচারপতি সহ সকল বিচারপতি এবং বিচারালয়ের কাছে আমাদের আকুল আবেদন, দেয়ালের লিখন পড়তে শিখুন এবং প্রকৃতির নিয়মে সংবিধান মোতাবেক ন্যস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করুন। কোনো ভয় ভীতি নয়। জনগণ আপনাদের পাশে আছে, জনগণ পাশে থাকবে, জনগণ ভবিষ্যতে মূল্যায়ন করবে। আর আজকে শুধু বিরোধী দল করলেই জনমত শুধু নয়, গায়েবী মামলা নয়, তাদের আত্মীয় স্বজনকে ধরে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশের কোন আইন এটিকে প্রশ্রয় দেয়? কোন সংবিধানে এই কথা লেখা আছে? সিআরপিসিতে কোন জায়গায় লেখা আছে তার আত্মীয় স্বজনকে এভাবে দলন পীড়ন করা যাবে? কাজে আজকে যারা করছেন, বন্ধুরা মনে রাখবেন, আজকের দিনটি শেষ দিন নয়, আরো দিন আসবে। আজকে যে যা করছি তার প্রতিটি জিনিসের কড়ায় গন্ডায় জনগণ হিসাব নিবে। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন তো উপর থেকে দেখছেনই, কিন্তু তারপরেও জনগণের আদালতে আপনার আমার সবারই মুখোমুখি হতে হবে। কাজে এখনো সময় আছে। শুধু এটুকু বলতে চাই, আজকে আইনের শাসন এবং সুবিচার প্রার্থীরা আজকে রাস্তায় কেঁদে কেঁদে ঘুরছে। মানুষের দুঃখ দুর্দশা দেখে আপনারা মানুষের পাশে দাঁড়ান। সংখ্যাগরিষ্ঠ মানুষ আজকে প্রহসনের নির্বাচন চায় না, প্রহসনের নির্বাচন বয়কট করেছে। আজকে শুধুমাত্র একটি সরকারি ভবন থেকে নির্ধারিত হচ্ছে কে কয়টি আসন পাবে। হায় রে বাংলাদেশ, 52 বছর আগে যুদ্ধ করা হয়েছিল গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য, আইনের শাসনের জন্য, সাম্যের জন্য। আজকে তার কি দুরবস্থা। আজকে জনগণের কোনো দাম নেই। দাম হচ্ছে কতিপয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কতিপয় প্রতিষ্ঠান, আর কতিপয় শাসক শ্রেণীর বাড়িঘর। তারা নির্ধারণ করবে কে এমপি হবে, কে কয়টা সিট পাবে। কাজেই বাংলাদেশের মানুষ আজকে আপনারা জেগে উঠুন। এটি শুধু বিএনপির নয়, এটি শুধু সমমনা দলের নয়, এটি বাংলাদেশের সকল গণতন্ত্রকামী মানুষের আন্দোলন। জনগণের ভোটাধিকার উদ্ধারের আন্দোলনে আসুন। আজকে যেমন পেশাজীবীরা একত্রিত হয়েছেন, আপনারা রাস্তায় নেমে আসুন। জনগণ যখন রাস্তায় নেমেছে, জনগণ যখন রক্ত দিতে শিখেছে, জনগণের রক্ত বৃথা যায় না, অতীত তা বলে না। কাজেই জয় আমাদের সুনিশ্চিত। আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন। আগামী দিনের কর্মসূচিতেও আপনারা একইভাবে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন এবং এই সরকারকে, অর্থাৎ এই রেজিমকে, এই স্বৈরাচারী কে আমাদের বুঝিয়ে দিতে হবে জনগণের ক্ষমতা অসীম। আল্লাহ রাব্বুল আলামিনের পরেই জনগণ নির্ধারিত করবে এই দেশে কে ক্ষমতাসীন হবে, কে ক্ষমতায় থাকবে, কে ক্ষমতায় থাকবে না। সুবিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠা হবে, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।